যারা এই উপস্থিত সকল শিক্ষক মহাশয়দের ও বাংলা বিভাগের প্রতিটা ছাত্র ছাত্রী, আমাদের দাদা দিদি ও সহপাঠী এবং ভাই বোন সকলকে আন্তরিক ভালোবাসা। আজ আমরা একত্রিত হয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জয়ন্তী জন্মজয়ন্তী ও মুক্তবেণী উদ্ভাবন উদযাপনে এই সুন্দর অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনবো এক সুন্দর রবীন্দ্রসঙ্গীত। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শিল্পা আচার্য, অগ্নিবীণা বাজানো। তিন মিনিটের বেশি পড়বে না, না ছোট ছোটই করছিস। এই ব্ল্যাকবোর্ডে রবীন্দ্র স্মরণে কিছু এবার সব শুধু বেরোর স্মরণে কাজে লাগছে। এবার অনুষ্ঠানে তুমি প্রযোজনের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত ইমাদিন উপাধ্যায়। পর্যন্ত স্যার বলে ধন্যবাদ সকলকে। আমরা আবারও ফিরে যাব বক্তব্য পরিবেশন আমাদের বিভাগীয় অমিত পাত্র স্যারকে। স্নেহাস্পদ অমিত, আমার বিভাগীয় সহকর্মী এবং আমার প্রিয় ছাত্রী, দেরিতে ধরেও কি তোমরা রবীন্দ্র স্মরণের আয়োজন করেছ। খুব চমৎকারভাবে খুব অল্প সময়ের মধ্যে যথাসাধ্য নান্দনিকভাবেই এই অনুষ্ঠানটি তোমরা করছো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আজ রবীন্দ্র জয়ন্তী নয়, সেই সময় অনুষ্ঠান করা সম্ভব হয়, 1 মাস কেটে গেছে। তোমরা অবশ্য খুব চমৎকার করে অনুষ্ঠানটির নাম দিয়েছে রবীন্দ্র স্মরণ। আসলে রবীন্দ্রনাথ একদা জন্মেছিলেন 1861 সালে, সেটা একটা খবর না। রবীন্দ্রনাথ প্রতিনিয়তই গায়ক, তিনি জন্মাচ্ছেন বিরাট নতুন। একটা কথা বলতে বসে এক সময় বলেছিলেন যে যেরকম রবীন্দ্রনাথ করেছে আর যেরকম রবীন্দ্রনাথ করেন তাদের মধ্যে জন্মান্তর। মানে যেরকম রবীন্দ্রনাথ করেছে তার জীবনটাই এখন তার আগের জীবনের থেকে পরিবর্তিত হয়ে গেছে। এখন আজ তো আমি এখানে রবীন্দ্র সাহিত্য পড়াতে আসিনি, রবীন্দ্রনাথ সম্পর্কে বিস্তারিত বলার অবকাশ কম, কারণ সেবার এই অনুষ্ঠানে বলা যায় না, একাত্তর ভাষণে বলা যায় না। রবীন্দ্রনাথ একটা আজীবন চর্চার বিষয়, আজীবন উদ্ভবের বিষয়, আজীবন উপলব্ধির বিষয়, আজীবন ধ্যানের বিষয়। আমি শুধু এইটুকুই বলতে চাই যে তোমরা যারা রবীন্দ্রনাথকে যদি তোমরা ভালোবাসো, তাহলে তোমরা একটা জিনিস রবীন্দ্রনাথের কাছে সবসময় পাবে,
যে কোনো বড় কবির কাছে আমরা যে প্রত্যাশা, তিনি আমাদের আনন্দে সমর্থন দেবেন, তিনি আমাদের দুঃখে সান্ত্বনা দেবেন, তিনি আমাদের সংকটে সাহস। একজন কবির কাছে এগুলো আমাদের এই যে ধরো এই তীব্র গরম আস্তে আস্তে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসছে, হয়তো পরে বৃষ্টি নামতে পারে, এই মেঘকে তোমাদের কারো ভালো লাগছে, তোমার এই ভালো লাগাটার সমর্থন তুমি রবীন্দ্রনাথের মধ্যে খুঁজে পেতে পারো। আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে, আমার যখন তুমি খুবই দুঃখে কষ্টের মধ্যে আসো, সবাই তো থাকি তখন যদি তোমার হঠাৎ করে তোমার রবীন্দ্রনাথের কোনো একটা গানে কোনো একটা পঙ্ক্তি তোমার মনে পড়ে যায় যে দুঃখ যে তোর নয় চিরন্তন, দুঃখে একটা সান্ত্বনা তার গানের যখন তুমি সংকটের মধ্যে আছো, তখন যদি তোমার মনে আসে বিপদে মনে রক্ষা করে বিপদে আমি সব, কিংবা যদি তোমার মনে আসে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে, তবে তুমি তোমার সেই সংকটের মুহূর্তে তুমি তোমার সাহস করে এইভাবে রবীন্দ্রনাথ আসলে ঠিক একবার পড়ে রেখে দেওয়ার জিনিস তো নয়, পরীক্ষার সিলেবাসের একটা বিষয় নয়। তিনি প্রতিদিন নিত্য নতুনভাবে আমাদের জীবনের মধ্যে, আমাদের মননের মধ্যে, আমাদের মেধা এবং আমাদের চৈতন্যের মধ্যে প্রতিদিন তিনি নতুন নতুন করে আবিষ্কৃত, নতুন নতুন করে রচিত, নতুন নতুন করে এবং এইভাবেই যদি তোমরা রবীন্দ্রনাথকে লক্ষ্য করো তাহলে তোমাদের মনে হবে যে রবীন্দ্রনাথ যে কোনো একদিন জন্মেছিলেন, এটা কোনো একটা ঘটনাই নয়। ওই প্রথমেই যে কথা বলেছিলাম, রবীন্দ্রনাথ প্রতিদিন রবীন্দ্রনাথ কোনো একটা প্রতিষ্ঠান না, রবীন্দ্রনাথ তিনি আমাদের প্রতিষ্ঠা, আমরা তার উপরে ভর করে দাঁড়িয়ে থাকেন। এই পদ্ধতি প্রতিটা বলেন না যে এত দুঃখ এত যন্ত্রণা এই নরক শহীদ কি পারিতাম, যদি না লিপ্ত হতো রক্তে মৌ, লিপ্ত হতো রূপ আমার মূলে তোমার অক্ষয় মন্ত্র, অন্তরে রচিত বাণী, তাই তো মানি না ভব মনের জয়। আসলে কি জানো, আমরা আমাদের যে জীবনটা, এই জীবনটা আমরা হয়তো একবারই পেয়েছি, আমরা যেমন তেমন করে তাকে যাপন করি। রবীন্দ্রনাথ যদি বড়, তাহলে তার মধ্যে থেকে সব থেকে বড় শিক্ষা সেটাই তো আমরা পেতে পারি। এই যে জীবনটা আমরা যেটা পেয়েছি এটা কি যেমন তেমন না, এটা অত্যন্ত মহান। আর একটা জিনিস শিখতে রবীন্দ্রনাথ সাহিত্য থেকে বটে, রবীন্দ্রনাথের জীবন থেকে এই জীবনটাকে কীভাবে যাপন না। আমি আর বেশি কথা বলবো না। এখানে উপস্থিত আমাদের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজির মুখোপাধ্যায় মহাশয়কে আমার প্রণাম এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা। আমরা এখানে আজকে স্যার যদিও বললেন যে অনেকটা সময় পেরিয়ে গেছে, তবে আমরা আজকে এখানে সকলে সমবেত হয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী স্মরণ করলাম। তো সেই কবিগুরুর সম্পর্কে বলতে গিয়ে আমার অনেকদিন আগে পড়া একটা উপনিষদের একটা লাইনের কথা মনে পড়ে, শ্লোকের কথা মনে পড়ে, গগন গগনাকার সমুদ্র সমুদ্র, অর্থাৎ একটা আকাশের সঙ্গে আর একটা আকাশের তুলনা দেওয়া যেতে পারে, একটা সমুদ্রের সঙ্গে আরেকটা সমুদ্রের তুলনা দেওয়া যেতে পারে, কিন্তু রবীন্দ্রনাথের তুলনা দেবো কার সঙ্গে? কিন্তু শুধু কবি নন, তিনি ঔপন্যাসিক, তিনি দার্শনিক, তিনি রাজনীতিবিদ, তিনি চিত্রশিল্পী, তিনি অভিনেতা। এই এতগুলো গুণের সমাহার আমার মনে হয় না যে পৃথিবীর আর কোনো ব্যক্তিত্বের মধ্যে রয়েছে। তো তার সম্পর্কে বলতে গিয়ে আমার তারই একটা কাব্যগ্রন্থ, উৎসর্গ কাব্যগ্রন্থ, সেই উৎসর্গ কাব্যগ্রন্থে একটি কবিতা আছে, প্রসাদ বলে একটি কবিতা। সেই কবিতায় শিশির এবং সূর্যের মধ্যে কথোপকথন হচ্ছে। সেখানে শিশির বলছে সূর্যকে, শিশির কহিল কাঁদিয়া তোমারে রাখিত বাঁধিয়া, হে রবি আমার এমন নাহিত বল, তোমার ছাড়া মোর ক্ষুদ্র জীবন কেবলই অশ্রু। তো শিশিরের এই প্রত্যুত্তরে সূর্য বলছেন, আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো,
আমি শিশির কণারে ধরা দিতে পারি, বাঁচিতে পারি যে ভাবা। অর্থাৎ তিনি ওই ছোট্ট শিশির বিন্দুর, সূর্য যেমন ওই ছোট্ট শিশির বিন্দুর মধ্যেও প্রতিবিম্বিত হন, কবি রবীন্দ্রনাথ ঠিক তেমনই তোমরা যারা ওখানে বসে আছো তোমাদের মধ্যে, আর আমরা যারা এখানে বসে আছি আমাদের সকলের মধ্যেই তিনি প্রতিবিম্বিত। তিনি তো আমাদের শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে, মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে। তিনি আমাদের বলেছেন যে মানুষকে ভালোবাসলেই ঈশ্বরকে ভালোবাসা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন একটা খুব সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে মনুষ্যত্ব প্রত্যেক মুহূর্তে ভুলুণ্ঠিত হচ্ছে, সেটা বিশ্বের প্রেক্ষাপটে হোক বা ভারতবর্ষের প্রেক্ষাপটেই হোক। ওদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, সেই যুদ্ধ শেষ না হতে হতে আবার দেখতে পাচ্ছি ইসরায়েল লেবাননের যুদ্ধ শুরু হচ্ছে, এবং তার কিছুদিন পরই ভারতবর্ষে আমাদের এক জঙ্গিহানা হচ্ছে, 1 বছর প্রায় হলো। তার প্রত্যুত্তরে ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ। আবার এখন চলছে ইসরায়েল, ইরান এবং আমেরিকার যুদ্ধ। তো এইরকম এক সংকটময় পরিস্থিতিতে রবীন্দ্রনাথই আমাদের একমাত্র ভরসা। তার সৃষ্টি, তার দর্শন আমাদের পারে এই কঠিন সময় থেকে আমাদের উত্তরণের পথ দেখাবে, নতুন দিশা দেখাবে। তাই বলবো, শুধু 25শে বৈশাখ বা শুধু 22শে শ্রাবণ নয়, রবীন্দ্রনাথ আমাদের প্রতিদিনের চর্চার বিষয়। স্যার যেটা বললেন, প্রতিদিনের চর্চার বিষয় হয়তো এই যে সাম্রাজ্যবাদ, আমরা সাম্রাজ্যবাদের থাবা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত মনুষ্যত্বকে যেভাবে গ্রাস করছে, যেভাবে মারামারি হানাহানি প্রতি মুহূর্তে চলছে, সেগুলো দূরীভূত হোক, জয়যুক্ত হোক মনুষ্যত্ব, এই কামনা করে, এই প্রার্থনা করে সকলকে আরেকবার ধন্যবাদ জানাই। সুন্দর অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে সকল অংশগ্রহণকারী শিক্ষক, ছাত্রছাত্রী ও উপস্থিত দর্শনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ সৃষ্টির আলো আমাদের জীবনকে চিরকাল আলোকিত করুন, এই প্রার্থনা করি। আমাদের একটি শেষ নৃত্য পরিবেশন করছে 2য় সেমিস্টারের ছাত্রী চিত্রাঙ্গনা সিং। সুদূর মারে হারিয়ে গেলি আগো
আবার করবে না। নূতন করে দে নূতন আফরণে নূতন করে দে নূতন আফরণে এমন অভিশাপ